সকালবেলা কাকা ফোন করে বলল চল ডানকুনি থেকে ঘুরে আসি। তাই রেডি হয়ে রাস্তায় চলে এসেছি। কাকা নিজেই গাড়ি নিয়ে আসছে। অ্যাকচুয়ালি আমার মালিকের পুরনো টিভি ফ্রিজের ব্যবসা। আজকে আমার গাড়িটা কাঁচামাল লোড হবে না, তাই কাকা বলল এক গাড়ি ফ্রিজ নিয়ে আসি চল। তোমাদের কারো যদি পুরনো ফ্রিজ বা টিভি লাগে আমার মালিকের সাথে যোগাযোগ করতে পারো, এমনকি খারাপ হয়ে গেছে রিপেয়ারিংও করে নিয়ে যেতে পারো। আমি মোবাইল নাম্বারটা ভিডিও শেষে দিয়ে দিচ্ছি। যাই হোক, কাকা বলল কিছু খাবার দাবার নিয়ে পাশেই একটা দোকান আছে, পটলার দোকান, ওর দোকানেই যাচ্ছি। পটলা আমার ভিডিও দেখে, তাই আজকে ওর ভিডিও করব, ও যেন দেখে খুশি হয়। এইটা হলো দোকানের ফার্স্ট খরিদ্দার, ওর নাম রিয়াঙ্কা বসা। যাই হোক, দোকানে খাবার দাবার নিয়ে যখন গাড়ির কাছে এসেছি আমার একটা কাকুর সাথে দেখা হয়ে গেল, জ্যোতিষ কাকু। কাকুর সাথে একটু হ্যান্ডশেক করলাম, কারণ আমার ভিডিও দেখে। খুব ভালো লাগলো কাকু তোমার সাথে দেখা হয়ে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু। আমি কাকুর সাথে ভিডিও করছিলাম, পেছনেই আরেকটা কাকু দাঁড়িয়ে ছিল, এটা হলো সুশান্ত কাকু। এই কাকুও আমার ভিডিও দেখে। যাই হোক, গাড়িতে উঠে যখন গাড়ি স্টার্ট করলাম আরেকজন কাকু দেখি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, এটা হলো বৃন্দা কাকা। খুব ভালো লাগলো আজকে তোমাদের নিয়ে ভিডিও বানিয়ে। কাকা জিজ্ঞেস করলো কিছু খাবি? আমি বললাম না, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, যদি রাস্তায় কোথাও ডাব দেখতে পাই তাহলে ডাব খাবো। বলতে বলতেই বলাগড়ে ডাব দেখতে পেলাম, দুটো 100 টাকা। একটা কাকাকে দিয়ে এলাম আর একটা আমি খেলাম। সত্যি অসাধারণ, খুব ভালো ছিল ডাবটা। যাই হোক, ডাব খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। 11টার মধ্যে আমরা গোডাউনে পৌঁছে গেছি, এখনো কেউ আসেনি। কাকা দেখে নিচ্ছে কোনগুলো নেবে। এখান থেকে নিয়ে গিয়ে সারিয়ে সেটাকে বিক্রি করা হয়। সবার দ্বারাই সম্ভব না 15,000 20,000 টাকা দিয়ে ফ্রিজ নেওয়া। যাই হোক, আমাদের গাড়ি লোড হয়ে গেছে। কাকাকে বললাম আমি যেই ঘরটায় থাকি খুব গরম হয়ে যায়, রাতে ঘুমাতে পারি না, এখান থেকে একটা পুরনো এসি দেখলেও তো হতো। কাকা বললো বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে বিকেলে দোকানে আয়, তারপর আমি দেখছি। তাই কাকার কথা মতো আমি গৌরাঙ্গপাড়ায় নেমে গেলাম। কাকাকে টাটা বাই বাই করে দিলাম, বললাম সন্ধ্যাবেলায় গিয়ে হাতে হাতে খালি করে দেবো। কাকা বললো ঠিক আছে। আমি বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে দোকানে এসে দেখি গাড়ি খালি হয়ে গেছে। এখানে যে ফ্রিজগুলো দেখতে পাচ্ছ বেশিরভাগই রেডি করা আছে, আর এই টিভিগুলো রেডি হচ্ছে। এখানে আসলে হাফেরও কম দামে ফ্রিজ আর টিভি নিয়ে যেতে পারবে। তাই আর দেরি না করে চলে আসো নিমতলা কেপিসি স্কুলের উল্টো দিকে। যাই হোক, কাকা ফোন করে বললো আমি হেমাদপুর মোড়ে শ্রুতি সঙ্গীত দোকানে আছি, তুই এখানে চলে আয়। আমি তো প্রথমত অবাক হয়ে গেছি। এখানে এসে কাকাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার। কাকা বললো তোকে একটা এসি কিনে দিচ্ছি, তুই আমাকে আস্তে আস্তে পয়সা দিয়ে দিস। সত্যি আজ আমি ভীষণ খুশি। অনেক দিনের শখ ছিল বাড়িতে একটা এসি থাকবে, সেটা আজকে পূরণ হলো। বললো কালকে গিয়ে লাগিয়ে দিয়ে আসবে। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আর দোকানের নাম্বারটাও তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। এবং তোমাদের বলেছিলাম ভিডিও শেষে আমার মালিকের নাম্বার দেবো, সেটাও দিয়ে দিলাম। টাটা বাই বাই।